আমি বেনাপোল বর্ডারের ঘেঁষা এলাকাটাতে হাঁটাহাঁটি করতেছি। একবারে আমি যে এলাকাটাতে রয়েছি এটা কিন্তু শেষ এলাকা, এরপরে কিন্তু বর্ডারের ওপারে হচ্ছে ভারত। এই বাড়িগুলো দেখেন, এই বাড়িগুলো কিন্তু বাংলাদেশের শেষ প্রান্তে হচ্ছে বাড়ি, এই বাড়িগুলোর শেষ প্রান্তে। আর এপারেই কিন্তু দেখেন ওই খালটা রয়েছে, খালটাই কিন্তু হচ্ছে ভারতের, আর ওপাশে হচ্ছে ভারত। কাঁটাতারের বেড়া আছে, ওখানে বিএসএফ আছে, আর এই বাড়িগুলো হচ্ছে বাংলাদেশের। আমি একবার শেষ প্রান্তে রয়েছি, কেমন দেখায় আপনাদের। এই বাড়িগুলো দেখেন, মানে শেষ বাড়ি, বর্ডারের শেষ বাড়ি এগুলা বাংলাদেশের। এই যে বাড়ি, এই যে খালটা রয়েছে, খালটাই কিন্তু হচ্ছে, আমি এক সামনে যাই, খালটাই কিন্তু হচ্ছে ভারতের। খুবই রিস্ক। এই যে কাঁটাতারের বেড়া দেখতে পাচ্ছেন, এই যে কাঁটাতারের বেড়া, খালটার পরে কিন্তু হচ্ছে, আমি জুম করে দেখাই, এই যে দেখা যায় ওটাই কিন্তু হচ্ছে ভারত। এই খালটা কিন্তু ভারতের, মানে এই পাটটাতে হচ্ছে বাংলাদেশ, ওপরটাতে হচ্ছে ভারত। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা জায়গাটার নাম কি? সাদিপুর। সাদিপুর, মানে এই বাড়ির পরে বাড়ি এলাকা, ডাক্তার বাড়ি এলাকা, মানে এই জায়গার পরে তো ওই খালটা কি ভারতের? ভাত কত দূর? খালটা ভারতের ভিতরে, খালটা পুরোটা ভারতের ভিতরে, পুরোটা এই 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 যে বাঁশঝাড়টা না, হ্যাঁ, বাঁশঝাড়ের নিচে এই পিলার, ওই একদম ওই পাশে। আচ্ছা আচ্ছা, এই আপনাদের আপনার এলাকার লোকজন থাকেন এখানে, মানে ভয় করে না? কোনো সমস্যা নেই, সমস্যা নাই? না। আগে কোনো সমস্যা হতো? আগেও কোনো সমস্যা হতো না। ওই দেখা যাচ্ছে মার্কেট ফার্কেট যাওয়া আসা করতো, জি। ওরা গুলি করতো, হয়তো গুলি করে মানুষ মেরেও ফেলেছে, আমরা এইরকম দাঁড়িয়ে দেখছি সব। জি জি। এখানে কি বিএসএফ ঘোরাঘুরি করে? দিয়েছে ওই তো পোস্ট, আচ্ছা আচ্ছা। সব ঘোরাঘুরি করে। ওই এই কিনারটা দিয়েছে, ওই একটা পোস্ট, এই জায়গায় এই তলার এই কিনারটা দিয়েছে, প্রত্যেক লাইন ঘিরে একদম। বাংলাদেশে কিন্তু বাড়ি রয়েছে, এই বাড়িটা দেখেন আনকমপ্লিট, মানে বিএসএফ এই বাড়িটা করতে দেয়নি। মানে বর্ডার ঘেঁষা বাড়িগুলো একবারে এলোমেলো, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন, মানে কোন দিক দিয়ে যাবো, কোন দিক দিয়ে শেষ হবো, মানে কিলকুনারা পাচ্ছি না। মানে খুবই ভালো লাগতেছে, বাড়ি ঘরগুলো দেখতে একটু অন্যরকম লাগতেছে। দেখেন, আমি আপনাদের দেখাই, বাড়িগুলো দেখেন, অন্যরকম একটা বাড়ি। এই দিক দিয়ে বার হয়ে যাবো মনে হয়। কি রান্না করেন খালা? এই তো পেঁয়াজ খেয়ে এত ওগুলা? পেট ভাজি মতো করে রাত্রে খাওয়া যায় না। ওটা দিয়ে শাক রান্না করবেন? আর শাক রান্না করে দিলাম, শাক তুলে দিলাম। কি শাক এগুলা? ওই সঞ্চি শাকটা। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, একবারে একটা বর্ডার ঘেঁষা চাষির বাড়িতে আসছি, নিরিবিলি বাসা, একবারে জরাজীর্ণ বাসা। টিউবওয়েল নাই আপনাদের? না, গোসল করেন কীভাবে? পানি কোথা নিয়ে আসেন? ওই লোক বলতে নেই। কল কই? কল নেই। আপনার নিজের কল নাই, মানুষের কল থেকে নিয়ে আসেন। কল টল নেই। আর চাচা কবে মারা গেছে বললেন? 5 বছর। 5 বছর। বাচ্চা আপনার ইয়ে নাই, মানে ছেলে সন্তান? একটা ছেলে আছে তো, সে বিয়ে করে দিয়ে গেল। খোঁজ খবর নেয় না? ওইসব কি আর কি। হ্যাঁ। কি কাজ করেন বলেন, কি কাজ করেন আপনি? ওই স্কুলে ছেলে পেলে কিন্তু ডাকে একটু, আর কি করবো। স্কুলে ছেলে পেলে দেখাশোনা করেন? হ্যাঁ এই যে আপনার বাড়ি, হ্যাঁ এখানে থাকেন? হ্যাঁ। এখানে আপনি স্থানীয়? হ্যাঁ। বাড়ি আসেন। একবারে বর্ডারের ঘেঁষা। এটা জায়গাটার নাম কি চাচি? এই এলাকাটার নাম কি? সাদিপুর, বেনাপোল, কেন বলছেন? যশোর। বসে। আপনার কি এখানকার স্থানীয়? হ্যাঁ। তো দিন চলছে কেমন আপনার? ওই আল্লাহ তাআলা, আল্লাহ। আজকে আপনার বাসা থাকি আমি। থাকুন, হ্যাঁ, থাকবো তাই। আল্লাহ যা জুটাবে তাই খাবো। বাপেরা শুধু নুন দিয়েও তো খাতে পারে না। হ্যাঁ। তাহলে আমি কিন্তু অনেক দূর থেকে আসছি, বুঝছেন? কোন জায়গাতে? আমি প্রায় নীলফামারী, রংপুর নাম শুনছেন? শুনেছি না। রংপুর ওই দিক থেকে আসছি, 350 কিলোমিটার দূরে। আমি এখানে আসছি বেনাপোলে, তো এলাকাটা ঘুরে যাই। তো ওইদিকে তো বিজিবি বিএসএফ আছে, ভিডিও করতে দিচ্ছে না, ঢুকতে দিচ্ছে না, এজন্য গেলাম না। এদিকে দেখলাম, জিজ্ঞেস করে ঢুকলাম আর কি। রান্না শেষ? এই শাকটা তেলে ফুটবো। মানে এটা কি সেরিতে খাবেন? হ্যাঁ, কি করবো? আর ইফতার? একটু ভাবতে দেখতে মানে এমনি যে সোলামুড়ি খান না? কিনা লাগে না। যেমন ইনকাম তেমন ব্যয়, তাই না? খুবই কষ্টে জীবন যাপন করতেছেন, আল্লাহ আর বাবা। আমরা কত সুখে আছি তাও শুক্রিয়া আদায় করি না। আল্লাহ। আল্লাহ জানে যেভাবে নিবে। এ পিচ্ছি, তোমার বাড়ি কই? এই তো আছে। হ্যাঁ,
পুতা ছেলে মেয়ে। বাসা কি একা থাকেন আপনি আর কে আছে? ওই একটা ছোট পুতা ছেলে থাকে। আচ্ছা, পোতা ছেলে থাকে। এবারে গ্রামের জরাজীর্ণ বাড়ি, আপনারা চারপাশে দেখলেই বুঝতে পারবেন। কোনো ঘেরা টেরা নাই, খোলা মেলা, খালি রুম আছে, রুমের দরজা আবার প্লাস্টিকের করা। মানে কি এই জীবনযাপন! এই জীবনে এই শান্তি বাবা। কত বয়স আপনার? 70 বছর। 70 বছর। যাক আলহামদুলিল্লাহ, 70 বছর বাঁচছেন। আমার বাঁচতে পারবো কিনা সন্দেহ। কত বাঁচা নাই? হ্যাঁ, আমরা তো পারবো না, আমাদের তো মনে 60-এ মনে হয় গায়েব হয়ে যাবো। আর মানে ওই যে আইডি কার্ডে 70 বছর। তোমার নাম কি? নাম মাইসা। আয়শা? মাইশা। মাইসা। মাইশা? নাইস নেম। এই যে গাছ-গাছালি দেখা যায় না, এটা তো ইন্ডিয়া। গাছগাছালি নদী যে দাঁড়ায় আছেন এখানে, তো দাঁড়ায় তো আছেন ইন্ডিয়ার মধ্যে ভাই। হ্যাঁ, দাঁড়ায় তো আছে ইন্ডিয়ার মধ্যে। এই পাশে নদীটা হচ্ছে ইন্ডিয়া, আমার দাঁড়া রয়েছে এটাও ইন্ডিয়া, ওইদিকে এই অংশটা পুরোটা ইন্ডিয়া। নদীটার নাম হলো মাথাভাঙা। মাথাভাঙ্গা, বাংলাদেশের মাথাভাঙা নদী। বাংলাদেশের মাথাভাঙ্গা নদী পিছনে এইটা, কিন্তু এটা বাংলাদেশ হয়ে ইন্ডিয়াতে ঢুকছে। ইন্ডিয়াতে ঢুকে আবার কি নাম হয়েছে এটা? ইন্ডিয়ার কোনো নাম জানা আছে? আমাকে